তো আমরা যাচ্ছি এখন ডাক্তার কাছে। বাবুর হালকা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, কারণ ও সারাক্ষণ এখন হামাগুড়ি দিয়ে বেরোয়, মানে এত হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে এই ট্যাপে ওই ট্যাপে ঘুরে ঘুরে বেড়ায়। তো এই জন্য যাচ্ছি আমরা এখন ডাক্তারের কাছে। আমি আর টোটো যাচ্ছি, মা রাস্তা দেখে দিয়ে। কি উপায়ন, তুমি যাওনি রাজস্থান? তোমার ফাঁকি দিয়ে চলে গেছে। তোমার মা চলে গেছে তো, জানি তোমার কবে আসবে? আমার মা সোমবারে আসবে। ও উপায়ন ভালো ছিল না, মাকে সাইডে থাকে। তো যাচ্ছি, সেই জন্য দেখি টোটো পাই, টোটো করে যাবো। খুব ভিড় হয়, মানে ডাক্তার এত আস্তে আস্তে সব কিছু মানে করে, খুব ভিড় হয়ে যায়। আর ও এখন বেরো যাবে বলে খুব এক্সাইটেড। বাড়ি গেছে, থাক। এখন দুদিন যাই ডাক্তার দিকে চলে যাবো আবার। চলে এসেছি ডাক্তারের কাছে। আর ও আসার পর থেকেই মানে করছে, ওষুধ খাবে তার জন্য। তো একজন ওনারা ছিল, ওনারা আর কি বেরোলো, এখন একজন ঢুকেছে। এই জায়গাটা আবার একটা প্রবলেম, অনেক সময় মানে দেখতে দেখতে অনেক এটা সেটা গল্প করে 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 তারপরে হচ্ছে গিয়ে লেট করে দেয়। তো ওনারা ঢুকলো, আর একজন বসেছিল, ওয়েটিং হয়ে গেলো। এবার আমরা যাবো, মানে এনাকে দেখতে আমার 20 মিনিট সময় লাগবে। তো এটা হলো ব্যাপার, যেটা 5 মিনিটে হয়ে যাবে সেটা উনি 20 মিনিট সময় লাগবে। আর ও আসার পর থেকে করে যাচ্ছে, ওষুধ খাবে তার জন্য। কারণ হোমিওপ্যাথি ওষুধ একবারে আসার পরে একটুখানি দেয়, দেওয়ার পর তারপরে হচ্ছে খাইয়ে দেয় একটা ওষুধ, আবার একটা ডোজটা পরে মানে বাড়ি গিয়ে খাবে এরকম। তো অ্যালোপ্যাথি ওকে যখন যত আসে তখন অ্যালোপ্যাথি খাওয়াতে আগে দেখাতাম, তখন ভালো লাগে বলে ধীরে মানে ধীরে ধীরে সবটা রিকভারি হয়, এই জন্য হোমিওপ্যাথিটাই দেখাচ্ছি। এখন আমাদের বাড়িটা